एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है आप भी संभल जा, और न दोज़ख में जलना पड़ेगा। यासीन शाह रहमতুল্লাহ আলাইহি সহ প্রত্যেক রূহ মুবারকত আল্লাহ মাহফিলে সওয়াবগুলো পৌঁছায়। চলমান পরিস্থিতি, জাহাঙ্গীর হুজুর বনাম জঙ্গি ওসামা, এটা নিয়ে দেশে একটা তোলকালাম। কারণ আমরা হরদম বাহাসের জন্য প্রস্তুত, কিন্তু জঙ্গির সাথে নয়। বাহাসের জন্য আমরা হরদম, কিন্তু জঙ্গির সাথে। যে সময় টিভি প্রতিবেদন করেছে ও জঙ্গি, সময় টিভিকে টাকা কামাইয়ে পারো, ফাঁয়ে ধরে পারো, সময় টিভি আবার প্রতিবেদন করে দো ওসামা জঙ্গি ছিল না। তার এটা যদি সময় টিভি বলে দেয়, বাংলার যে প্রান্ত বলবে আমি সেখানে গিয়ে মোনাজারা করব, কিন্তু ও জঙ্গি নয়, এটা সময় টিভিকে বলতে হবে। এবং হাইকোর্টের জজ সাহেবের সিল থাকতে হবে আলী হাসান ওসামা জঙ্গি ছিল না, ঠিক না? সুন্নিরা দুর্বল নয়, এখনো শেরে বাংলার সৈনিকগুলো আমরা জিন্দা আছি। লক্ষ লক্ষ বাতেল একজন ব্যক্তির সাথে পারস নাই, উনার নাম ইমাম আলা হযরত, উনার সাথে পারে নাই। ১৫০০ উপরে যিনি কিতাব লিখেছে, ওরা আমাদের সাথে কি মস্করা করবে? শেরে বাংলার হুজুরের সাথে মস্করা করতে, মোনাজারা করতে আসতো, হ্যাঁ কই কই দে আর মুতি দিয়ে দে ভাই, শুধু ডাক দিয়ে দে মোনাজারাত। শেরে বাংলা হতে তুই আনলো কি করবি, হতে বেঁচে কি তো তারা শেরে বাংলা হুজুরের সৈনিক গুলো এখনো জিন্দা আসি তো, মনিটর আরেকটু বাড়াও, আরেকটু। তাই বিশেষ করে আমি যেগুলো নিয়ে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে হরদম দুনিয়াকে বলতে থাকি, তারা যে আমাদেরকে বলে এই কেউ কোনো কথাবার্তা বলবে না, আদবটা রক্ষা করেন বাবা। তারা যে আমাদেরকে বলে বেদাতি, একটু গভীর মনোযোগ। কাউকে আমি গালি দেওয়ার অভ্যাস নাই, জাহাঙ্গীর হুজুর লসের ভিতর আসল, আমি কাউকে গালি দিই না, লসের ভিতর আসল। তারা যে আমাদেরকে বেদাতি ডাকে, কিভাবে বেদাতি? 4 দিনে বেদাত, সালিশে বেদাত, তরুষ বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন বেদাত, মাজারে সুমাদিয়া বেদাত, সুমা হওয়া বেদাত, কিয়াম বেদাত, ওরে বেদাতের কন্ট্রাক্টর, কি ঠিক না? বেদাত বলে দিল 4 দিন না কুলহানি বেদাত। এখন কোনো এক ডেকসি বিরিয়ানি বাদ যদি তাদের মাদ্রাসায় দিয়ে আসে, বাদ তো খাইয়ে খাইয়ে ডেকসিও দেখাবি নেই, দুঃখ হইল না এটাও ভাই, খাইয়ে রে গেন্ডি এত্তর করি মাইকতার কত্তর করে দিয়ে, আর কোনো বিষয় নেই। আর কে রে গাই দিই নিয়ে তোরা জিনিস দেখাই দি, আর আরে 4 দিন নে বেদাত খোলি, কিন্তু মেজ জানি 10 দিলে লালগাড়ি তোমরা ফান দৌড়ি ফোয়াবে এখন ভাত খাবা, এর গোড়া বাড়ার বা শর্ট ফেলাই দিয়ে, ঠিক না? হ্যাঁ না বেদাত খদ দাও ভাই, কে 4 দিনে বাদ দিয়ে না? নাবিন নিচেই তো গলা পর্যন্ত ফ্যাট, তোরা টাকা দাঁড়ার বেদাতি ভুল না করিস, খবরদার। সুন্নিত বড় হকওয়ালা দুনিয়ার নাই। তোরা এই তোদের বেদাতের কার্যক্রম গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে শেষ করে দিলি। আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা রসুলের ঘর। আমার রসুল বলে এটা নবী, আমি নবীর ঘর, আমি নবীর ঘর মাদ্রাসা। একটা মা বাবার স্বপ্ন থাকে আমার একটা ছেলেকে, যদি আমার একটা ছেলে হয় আমি নবীর বাগানে দিব, মাদ্রাসায় দিব, ঠিক না? এ কোমলমতি ছাত্রদেরকে মাদ্রাসায় দি, তারা কি করলো? কাপড় তো 24 ঘন্টা তুলে থাকে, বলৎকার বলৎকার বলৎকার। তারা ডাকে আমাদের বেদাতি, তারা বলে আমাদের সাথে বহস করবে।
বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত, আর 10 কেজি ভাত দিয়ে জিনিসই ব্যালট খেয়ে লিখতাম দে, এই লৌলর কিলে শুধু চাইতাম দে। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বটা একটু আমাকে দেন। জাহাঙ্গীর হুজুর, লসের হুজুর, আমি আপনাকে একটা রেজাল্ট দিব তো, ঠিক না? এরকম কার্যক্রম, এরকম জানাগর, এগুলো আমাদের সুন্নির মাঝে আছে? তারা ডাকে আমাদের বেদাতি। চোরের মাইয়ের, চোরের মাইয়ের জাহাঙ্গীর হুজুর বলো জুলুস বেদাত, জুলুস বেদাত, বেদাত তো জুলুস বেদাত কেন বেদাত হইল? ও মা, এত মানুষ এখানে জমলো কেন? তো টঙ্গির মধ্যে গেছ কেন? তুরাক নদীর ছোট ছোট মাছ পর্যন্ত মরে গিয়ে কই মুতের পাশে অভিশাপ দে। এই গজব কত নাই, ইতারা তো মুতনের আগুন ছাড়া কোনো গতি নেই। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো। চলমান পরিস্থিতি বেদাত বলিও না, বেদাতই নয়, সবাই মিলেমিশে থাকো না। তোমার ভালো লাগে না জুলুসে যাইও না, তোমার সুমা ভালো লাগে না খাইও না, কেয়াম ভালো লাগে না করিও না, কিন্তু বেদাত বলো কেন? কারণ যে সুমা সিদ্দিক আদম আলাইহিস সালামকে এসেন জান্নাতে ঢোকার সময়, যেই সুমা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসেন, এটা আপনার ভালো লাগে আপনি করিয়েন না, কিন্তু আমাদের সুন্নিদের ভালো লাগে আমরা আজীবন করতে থাকবো, ঠিক না? আপনার ভালো লাগতেছে না আপনি করিয়েন না, কিন্তু আমরা করব, ঠিক না? তুমি এজেন্ট না, ঠিক আছে না? হদ্দি কল্যাণ লাগলে দে মাইচারের মানুষ আড্ডা করে বই দিয়ে ঘর করাইলে আর খবরদার। ঠিক আছে জাহাঙ্গীর হুজুর, আয় সব কান কোলা এনে 5 জন গর্ষ হয়ে যায় কত হুজুর হন আর গাইল জানি আর বিহাই গফর করে ওয়াবে আয় তো আর নসিনিও ভাই এনে গিলি লইবে দে। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও, আমিন বলেন। বেদাত না, বেদাত না, বেদাত বলিও না। কোন জেনা করো যদি সুন্নিদের বেদাত বলে, এর থেকে বড় ব্যাগ করলে আর কিছু নেই। উনি আমাকে বলে ওই জঙ্গি উসামা জাহাঙ্গীর হুজুর কোথায় ফালাই গেছে, কি আশ্চর্য কথা। যাকে ফালি তুলি বড় করলাম সে বলে মিয়াও, কি বলে এগুলো? জাহাঙ্গীর হুজুর কই ফালাইলো? গতকাল আমার কল এসেছে 5600 কল রেকর্ড করেছি, আজকে এসেছে 6200। কিভাবে কলগুলো আমি ধরতে পারি দেখো। তো সেই জন্য মিডিয়ার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের বক্তবিন্দুদেরকে বলতেছি, প্রায় গতকাল 5600, আজকে 6200। এত কল ধরার আমার সম্ভব নয়। এগুলো সব মেরেছে কওমে লুত, রানিং এজিদ, রানিং শয়তানগুলো। তো সেই জন্য আমার বক্তবিন্দু আমাকে খুঁজে পাচ্ছে না কলের মাধ্যমে, কারণ আমি আর কল ধরতেছি না, শুধু কমতেছি। তো সেই জন্য আপনারা আমার ঠিকানাটা অনেকে জানেন না, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি। কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জার ট্যাগ, এটাকে বলে আখতারুজ্জামান সত্তর। মজ্জার ট্যাগ কর্ণফুলী ব্রিজের টোল অফিস আছে না, মজ্জার ট্যাগের পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসা বললে, দরবার বললে সবাই দেখাই দিবে। যাইবেন 12টার পরে। আমি আসি সারা বাংলাদেশের, আমার যেগুলো বক্তব্য আছে আমাকে মোবাইলে পাচ্ছে না, এই নম্বরতেই একটা আসিল, ইউটিউবের মধ্যে আর একগুলো তো বাইরে ধরার সুযোগ নাই। তো সেই জন্য আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি, আপনারা আমার সাথে আশেক ভাইয়েরা এখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? এত কল ধরা সম্ভব নয়। তাইলে বিশেষ করে মিলাদুন নবী বেদাত, আস্তাগফিরুল্লাহ। কেন বেদাত বললেন? মিলাদুন, আপনারা জ্ঞানী মানুষ এখানে আছেন, কলেজ ইউনিভার্সিটির মাস্টার হুজুর স্যার ছাত্ররা ভাইয়েরা আছো, শব্দগুলো কেন বুঝলো না তারা? এ হলো দোষ। মিলাদ, মিলাদ মৌলুদ, দয়াল নবীর আগমন, রাসূল পাকের মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী দয়াল নবীর, দয়াল নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে দয়াল নবীর।
আগমন, ইমামুল আম্বিয়ার। এখানে বেদাতের কি হলো? এখানে বেদাত আপনারা বলেন তো, অজাহাঙ্গীর আপনার তো অশুদ্ধ সে একদম বলেন তো। মিলাদ মানে রসুলের জন্ম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়াল নবীর। এখানে বেদাত কি? মিলাদুন নবী বেদাত বলে দিলেন। নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলে, উতুল্লিম বাদা জালিকা জনিম, এটা বলেছেন আল্লাহ, তার জন্মের সময় সে আছে। বলে দিলেন কে? আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই, উদু দি আর টানা টাইনা করিস। বলেছেন কে? মিলাদকে যে ব্যক্তি বেদাত বলবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলবে, তো নিশ্চয়ই তার বিবাহ তার মার আগের সন্তান, তার মার বিবাহের আগের সন্তান। নইলে রসুলের আগমন কেমনে বেদাত বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝে শোনা তৌফিক দান করো। ও জাহাঙ্গীর হুজুর বলো, কত তোমরা যে সুন্নি সুন্নি করো, তোমাদের কাছে সুন্নত নাই। হ্যাঁ কই তুই বোরার বাসা দলামাই বুঝতে আন্ন লড়বি ইন্ডিতেই থাক। কি সুন্নত নাই এক কদ্দরি হইম, তুই জবাব দিবি। দাড়ি লাগ কিনে হতে লাগ, নামাজ পড়ি নে হতে পড়, টুপি লাগাই নে লাগাই, রোজা রাখি নে রাখো, ঈদ ফরম মানি নে মানো, ঈদ উল ফিতর ঈদের কথা মানি, টাকা থাকলে হজ করি হতে করো, গিরের উপর কাপড় ভরি হতে ভর। তো নাই দেখি হতে তোমার একটা মিস কম করো দেখুন সারা কি তুয়াই লইল, তো তুই কি ডর হতে হারা মিস করি হঠে কর হতে শুধু বারে করি দিন মুজতাম বই দিয়ে এড চলে উড়েই বেমারাত নিচেই বেদনার, তো লাড়ি দুনো কামারে ধরে ফেলে গিয়েছে। এ দুঃখ তো ঢে না তোরা লো কেরে গাল দিই না রে, এই হাত দুঃখ রে বিয়া গুণ আর তাসে বিলে কল শুধু নাই দেখি একখান কি মিসুয়া ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ওই এরতন সিঙ্গেল আইছি আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন। আসমান জমিন লৌহ কালাম চন্দ্র সূর্য কিচ্ছু নাই, আল্লাহ একাই বসে রইলেন। কুদরতের খোদা কেউ নাই, ফেরেশতা নাই, জান্নাত নাই, দুনিয়া নাই, আসমান নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই। কুল হু আল্লাহু আল্লাহ বসে রইল। আল্লাহ এক, আল্লাহ চিন্তা করতেছেন, আল্লাহ নিজে চিন্তা করতেছেন। একটা দুনিয়া বানালে ভালো হয়, একটা জান্নাত বানাইলে ভালো হয়, সাত আসমান বানাইলে ভালো হয়, আরশুল ও কালাম বানাইলে ভালো হয়, ফেরেশতা বানাইলে ভালো হয়। এ ভালো হয় হয় মনে কুদরতের কথা মনে করতে করতে আল্লাহ আল্লাহর দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ তো আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, হাইয়ুল কাইয়ুম আছে থাকবে, লা তাখুযুহু সিনাতুন, ঘুম তো দূরের কথা কানা জিমানিও নাই, ঠিক না? কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের ভিতরে হাত দিয়ে এক টুকরা নূর মুবারক বের করলেন, বের করে আল্লাহর কুদরতের হাতের তালুক নিলেন। আল্লাহ নূরটা দেখতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম যেখানে কিছু ছিল না এই টাইমে আল্লাহ একটা নূর বের করেছিলেন, সেই নূরটা কি? সাহাবায়ে কেরাম রাসূলকে কি করেছিলেন? সেই নূরটা কি? তখন সঙ্গে সঙ্গে আমার রাসূল বলতে যান আউয়ালু, বলেন আউয়ালু, আউয়ালি মানে প্রথম, মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ যে নূর প্রথম বের করেছিলেন সেটা আর কেউ নয়, সেটা আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমি রাসূল, সেটা আমি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হাল রাআইতু রাব্বাক, ইয়া রাসূলুল্লাহ নূর তো বের করেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখতেন? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন,
হায় আমার সাহাবীরা, রাআইতু রব্বি, আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি। আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত, আল্লাহ যে কত সুন্দর ভাষা নাই, আমি রাসূল কপালের চোখে আল্লাহকে দেখেছি। কোন নবী রাসূল আল্লাহকে কপালের চোখে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুনিয়া বানাই না, মাটি বানাই না, বানাই দেখারে কে বাড়াও না, আর কেন বাড়াইতে পাইতে তো এসে বাড়াই বেলা কি বহুত ফরমেশন হওয়া পারে না, বড় করে খাও না। আগে রসুলের নূর বানাই দে, নূর রসুলের নূর হড়ে এড়ে হড়ে কি বানাই দে, আল্লাহ দলি দে কদ জাআকুম মিনাল্লাহি নূর। মারি নাই, দুনিয়া নাই, কাবা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আরশ নাই, লোক নাই, ফেরেশতা নাই, কুল কায়নাত কিছু বানাই দে রসুলের কি হ না। তো তুই নবীরে মেডি হয়ে ফেলালি যে হ্যাঁ, তোদের মেডির জন্ম তো নয়। আর রসুলের যে বানাইয়ে এত মাড়ির অস্তিত্ব, রসুলের নিজ কথা আনা আমি নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর জগত সর্বপ্রথম নূর আমি, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো তুই মেডি কইলে দে নবীরে, মাড়ি কই বেলে কন্ডাক্টর লিখলি রসুলের মেডি কই বেলে ইল্লাই আর রসুল গোবর সুন্দর করে কই কত রসুলের এত এত মত মাওলা যাতে মেডি কর আর ফেসা করি কে কে দিলে না তুই জিনিস বেড়ে নি লাগাই দিল যাবে কই, তুই তো না হইব না ওটা মতিয়ের জিনিস বেড়াকা বাজাই দিলি কবি মেডি কর দেখতে আর মাড়ি বারে কা তুই তুমি এত পরিষ্কার মাড়ি আন্ন দে, ঠিক আছে না? ঠিক তাহলে বাজাই দিবে দে দি আই নো তোরা কই ঠিক বলি কেরে গাইল দিলি ফানলাম না, এই অভ্যাস হাতে নাই দিয়ে তোরাও তো জাহাঙ্গীর চলে চলাচলি না করিস। আগে কোনোদিন কেরে গাইল হতি দেখাই দিতে হবেন ফুত, আগুন তো তোরা জ্বালাই দিও, বাল দিলে পানি মেরতাম যাইতে বাজবি এর করতে। হ্যাঁ কোনোদিন কেরে গাইল হনভূত করতে জাহাঙ্গীর এখন গাইল দিয়ে হ্যাঁ দিই না রে, হাজার হাজার মাহফিল মোবাইলত আছে, কোনোদিন গাইল দিয়ে দিলে খবর পাইও না, কোনোদিন না পাইবি, কোনোদিন না পাইবি। কিন্তু আদালতে টান পাইল সে লাগাই উঠিবি জাহাঙ্গীর কথা আগুন তোর তো বুঝি থেকে বন ভূত তাইলে গভীর মনোযোগ, তোরা কি আর বিরুদ্ধে মিটিং করার জন্য তোরা মাথা আর কার কে তো খেয়াল করছো না, কে খেয়াল কর। তাহলে আল্লাহ এগালানো না কুল হুয়াল্লাহু আল্লাহ আর নরম করে বললে একখান হল বাহার করে গিয়েছ এইটারা হল জাহাঙ্গীর কোরআন জুড়ে আর আয়াতকে বলে গিয়ে ঠিক না ওবা কমলুত হল খেয়াল করো, কমলুত মারি তো বুঝো যখন মাই বাবা দিয়ে ফুরুষ দিয়ে কাম চালায় এবার কত কমে ইয়ার লাই খার দম ডাকি তারারে মহব্বত করিয়ে গাল দিই দেখা দিতে ওবা কমলুত হল 24 ঘন্টা তো খাবার উল্টাই না থাকে। আর কদে জঙ্গি উসামায় কদে জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায় হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তোলা 80 দররা অভূতের ভূত বারান্দা তো 24 ঘন্টা উল্টাই না থাকে 1000 জাহাঙ্গীর হুজুরে মারিব দে ওই ফিসুদির বারান্দা দুনুয়ানো 1000 একটা যদি বেশ কম হয় ঠিক না, ঠিক হইলে বাস করা দি ইকে খেয়াল করো। তাহলে মূল জিনিস খেয়াল করো, দরকারি বিষয় বুঝো তাই না বাজান, মূল বিষয় আর জাহাঙ্গীর আর রসুলের আল্লাহ হইলে করি ফাটার এই দুনিয়াত একখানা করি কমিটির ভাই হল একখানা নজর লাইবে দেখে নমাতে পান ইয়ান লাই লইব আর কোনো কিচ্ছু না, শুধু নমাতি দর মতিব ওটা মার হলো তো যাই দিব এগুলো চিন্তা না করি এন নমাতি আদব করে যাইতাম করতে ঠিক না। দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্বা দান খয়রাত এগুলোর নাম ইমান ন কোন আমল
এগুলোর নাম ইমান কি ইমান কি ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান দয়াল নবী এবং জানের থেকে আওলাদ রাসূলকে মহব্বত করার নাম ইমান হইদি তোর আর কি দাঁড়ি তো সামান্য দাঁড়ি আর রসুলের যদি নামাজ পড়কে দে মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতে দাঁড়িয়ে আছিল যে নাবিন নিচে তিলক পড়কে তো আরা দিয়াগার ভারতুন বড় কপালত তোর কি দাঁড়িয়ে ফাগরি ইতের ফের গইবে দিলে লু ফাতার কই যাবে এত ইতে মুনাফিকের লিডার আছিল কি আছিল রে দাঁড়িয়ে কদ্দুর কইলেন দে নাবিন নিচে তিলক আছে না হাজার হাজার রাকাত নামাজ পড়কি ঠিলে বেলায় দিয়ে বাদ দিয়ে যায় রসুলের পিছনে নামাজ পড়ছেন রসুল পাকের পিছনে নামাজ পড়েছেন বাইরে গিয়ে রসুলের সমালোচনা আল্লাহ কত ইয়া রাসূল কদিন চাইতে আইবে তুই রহমান রহিম দয়ার সাগর নবী কিছু না কইবে আ কই দি তুই না ওনারা খানত তোরা ধরি আগে বললে মুনাফিকরা বাইরে যেতে হয় মসজিদ নববী থেকে বের হয়ে যেতে বলেন যদি বের না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক ও মুনাফিকের নাম হতে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক মসজিদে নববী থেকে মতান্তরে 82 জন কি করে দিলি নামাজি নোয়াছিল হেসো খান নেই দাড়ি কদ্দুর কইলাম দে ঠিলা কত্তর এতর কপালে ঠিলা কত্তর এতর বার করে দিতে কত মসজিদে তাহলে সব মুসলমান ইমানদার আগুন ঠান্ডা হয়ে গেই সব মুসলমান ইমানদার বার করে দিয়ে 82 জন মতান্তর সাহাবায়ে কেরামের মধ্যে আলাপ সারিতে শুরু হয়ে গই আর রসুল যেগুলোরে বার করে দিল এখন তো ইসলামের বেশি কাম করে দে মানুষ সাইও সাহাবায়ে কেরামের মধ্যে একটা সমালোচনা ছুটলো যেগুলোর রসুল পাকে কি করে দিয়ে উনি ইসলামের বেশি কি করে খাস করে খেদমত করে ইয়া রাসূলুল্লাহ অনেক তার বারকা করলেন এখন তো ইসলামের আগুদি থাকে আর নবী হতে নসিনিলে কত না তাহলে সামনের সপ্তাহ অপেক্ষা করো চিনে দিও উন ইসলামের কেন করে আই নবীর হইলে ভালোবাসে তোরা হতে ভালোবাসে তাহলে চিনে দিও সামনের সপ্তাহ পর্যন্ত কি করো ওহুদ যুদ্ধ কি যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ কান ডাকিল না ইতরা এর হতে ইয়া রাসূল আর ভুল কইতেন না খারাপ ধরে কই তওবা গায় কই মুনাফিক আর নডাক্য না আর আবার ভালো হইছে ইমগো অনেক কইবে না আর কে সাহাবায়ে কেরাম সুপারিশ করে তারা আবার গলাই এখন না এসে কোন নেই গলাই বার করে দিয়ে দেখুন আবার খলে কব যায় তওবা আন্ডা না যায় গলাই উহুদ যুদ্ধ যায় আর রাসূলের থবর মুখ ঠেলাই ওই 80 জনে আরো 220 জন বিরাই মোট 300 জন আর নবীরে ফেলাই দিয়ে দাই রাগে গিয়ে কতন উহুদের আর রাসূল সাহাবী হলো ডাকি দেখা তোরা যে হলি এগুনের গলাইল ওই চিহ্নিত কর ওই চাইল আই নবীরে ফেলাই রে আমি রাসূলকে ফেলে চলে যাচ্ছে দেখো এই মুনাফিক যুদ্ধের ময়দান থেকে জয় হয়ে এসে রাসূল পাক সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিটিং ডাকলেন আমার রাসূল হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের বড় মহব্বতের সাহাবী হুযায়ফা ইয়ামানি বাড়ি ইয়ামান ছিলেন ও হুযায়ফা আমি রাসূল আর বেশি দিন থাকবো না দুনিয়ার জমিনে কিন্তু এই কাজটা তুমি করো ইয়া রাসূল কি করব একটা মুনাফিকের লিস্ট করে ফেলো ये कीर्द है मुनाफिक देखो लीज करते कर बेगुन तो दाढ़ी टोपी हासिल नहीं है माथा फेरको हासिल नहीं है मिसवाक हासिल नहीं है लिस्ट हो जार कोई की हो जाता है हारत है
আবাজান ঘুমের ওষুধ খাইও ইবেন নাই আহা বুড়ার বলে ঘুম পাতল তোমার রাঁড় কই গেল কি কই খেয়াল আছে না আরাম নাই কি কই কত খবরদার আবাজান সাইতা খামা প্যাকেটে গেই তো চা দিল না তোরা চিনি হলাম চিনি সারা দিবি সালাতু নিয়াম খবরদার আর আস্তে আস্তে ভরা থেকে গলার সমস্যা হয়ে যাবে সালাতু নিয়াম जिंदगी एक किराया है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलात नियाम কি সালাত দেয় বড় করি মুসলমান না মুসলমান কিন্তু মুনাফিক ঠিক না কোরআন শরীফের সূরা হলো 114টা খবর আবার এত নগ্য সূরার নাম সূরা মুমিন আর ওগো সূরার নাম সূরা মুনাফিক হয় না ওগো মুমিন কাফের আলাদা সূরা কাফের নাম আলাদা আছে কাফের চিনতে জামিলে নাই মুনাফিক চিনতে আছে কোন নেই কাফের চিনতে জামেলা না কিন্তু মুনাফিক চিনতে জামিলা আছে কোন মুসল্লি জুতা চুরি না করে মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে লেগেই গইতে আছে কোন নেই কোন মুসল্লি জুতা চুরি কিন্তু মুসল্লির বেশ ধরি জুতা চুরি লগেই গইতে ঠিক তো দুরু মুসলমানের বেশ ধরি দাড়ি ডুবি লাগি আর তো নিমানল কি দিব দে হারিয়ে লগি রে কিন্তু দাড়ি ডুবি ভাগরি টিকতে আইব মগর ইমান দেখতো না ঠিক না ইয়াল্লাই 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন হোসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ঠিক না কি চলত দে 300 জনের লিস্ট হলো খনেগরত দে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের দায়িত্ব দিয়ে দে খুজাইফা ইয়ামানি খস মদিনা শরীফে যদি কোনো মানুষ মারা যেত তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুজাইফাকে ডাকতেন ও খুজাইফা হযরত ওমর কদে লিসন কি র বার করো ইবে মুনাফিকের নাম উঠে গেছে কিনা একটু দেখি যদি উঠে যায় ওর জানাজা করা হারাম ইয়াল্লাহ মুনাফিক মরিলে ইন্না লিল্লাহি বরণ কি হারাম জানাজা বরণ হইছে কোন নি হারাম তুজুর বেকার বই দিকুম না তা আলহামদুলিল্লাহ কবি দেরি বলা গই কই ইতারা কোনো ফাতল করি গোসন নি কোনো নইলে ইয়ে ফাঁস হইও আইয়ন আল্লাহ বেগুনের কবুল করো একদম বড় করে হ না আহা আর রাসূলের ফাটার জিবরাইল বলো যিনি ইমামুল মালাইকা আবার তাআলা বলেন আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনবে 7 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল এই 3 দিনের যে কোন একদিন তোর মধ্যে বেশি উল্লেখ হয়েছে 12 রবিউল আউয়াল রাসূল পাক তশরিফ এনেছেন সুবহানাল্লাহ জিবরাইল আবার তাআলা বলেন